তার পদত্যাগের দাবিতে প্রতিদিনই উত্তাল হচ্ছে ইসরায়েলের রাজপথ। তার নেতৃত্বে নিরস্ত্র মানুষের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে জায়নবাদী সেনারা। এমন কুকীর্তির মাঝেই নতুন এক রেকর্ড গড়লেন নেতানিয়াহু। মার্কিন কংগ্রেসে চতুর্থবারের মতো ভাষণ দিলেন তিনি, যা কোনো বিদেশির সর্বোচ্চ, যেখানে বিক্ষোভকারীদের সরাসরি ইডিয়েট বলেই গাল দেন তিনি। মার্কিন কংগ্রেসে চতুর্থবার ভিনদেশিকেও সবচেয়ে বেশি বক্তব্য রাখার রেকর্ড গড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আইন প্রণেতাদের মাঝে তার প্রতি এই সৌহার্দ্যভাবের বিপরীত চিত্র মার্কিন পার্লামেন্টের বাইরে। অধিবেশন চলাকালীন মুহুর্মুহু স্লোগান ও গালমন্দে উত্তাল হয়ে ওঠে ওয়াশিংটন ডিসির সড়ক। তবে সেদিকে তোয়াক্কা নেই দ্য বুচার অফ ইসরায়েল বা ইসরায়েলের কসাইয়ের। অকপটে মিথ্যা বললেন, দাবি করলেন ইরানের অর্থায়নে চলছে এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের ইডিয়টও বলেন। Iran is funding the anti-Israel protests that are going on. এই ভবনের বাইরে যারা বিক্ষোভ করছেন তাদের অর্থ দিচ্ছে ইরান। তাদের বলতে চাই, ইরান নিজেদের দেশে বাক স্বাধীনতা দিতে পারেনি। তাদের হয়ে মাঠে নেমে আপনারা ইরানি ইডিয়ট হয়ে গেলেন। Who hang gays from cranes and murder women for not covering their hair. বক্তব্যে ধন্যবাদ দেন বাইডেনকে, তোষামত করেন ট্রাম্পকেও। কিন্তু দীর্ঘ এই বক্তৃতায় কোথাও নেই যুদ্ধবিরতি চুক্তির কোনো আলাপ। বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে নতুন নিরাপত্তা জোট তৈরির প্রস্তাব দেন তিনি। নতুন এই জোটের নাম দেয়া যেতে পারে আব্রাহাম জোট, যারা ইরানের বিরুদ্ধে লড়াই করে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চায়। সবাইকে এই জোটে স্বাগতম। নির্লজ্জ এই বক্তব্য নিয়ে আপত্তি তুলেছেন সিনেট সদস্য ন্যান্সি পেলোসি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি বলেন, মার্কিন পার্লামেন্টে দেয়া সবচেয়ে জঘন্য বক্তব্য এটি। নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও। বিবৃতিতে সংগঠনটি জানায়, শান্তির কোনো ইচ্ছাই নেই নেতানিয়াহুর। তবে মার্কিন কংগ্রেসের এই আয়োজন বর্জন করেন ৬০-এর বেশি ডেমোক্র্যাট আইন প্রণেতা। নেতানিয়াহুর বক্তব্য চলাকালীন কংগ্রেসের গ্যালারিতে যুদ্ধাপরাধী প্ল্যাকার্ড হাতে বসেছিলেন কয়েকজন। শিডিউল না থাকার অজুহাতে হাজির হননি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। এছাড়া সিনেট প্রধান সহ বেশ কিছু আইন প্রণেতাও যোগ দেননি এই অধিবেশনে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।